নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো চলো আমি সকালে সমস্ত কাজবারগুলো সেরে নেই। আর আমাদের তো জানো বাড়ির বউদের বিশেষ করে তো এই সকালবেলাটাই যেন যত কাজ থাকে, তো সারাদিন তো সংসারের কাজ যাবতীয় কাজ থাকে, কিন্তু এই সকালের কাজটা যেন একটু বেশিই থাকে। তো যার কারণে কিন্তু দেখো এক এক করে সমস্ত কাজবারগুলো আমি কি করি বলো তো, প্রতিদিনই না ঘুম থেকে উঠে পড়ে একটুও না বিশ্রাম নিয়ে তো এক এক করে সমস্ত কাজগুলো সারতে থাকি। তাতে কি হয় বলো তো, সময়ের মধ্যে না কাজগুলো হয়ে যায়। আর যদি মানে ওই বসে দাঁড়িয়ে যদি কাজগুলো করা হয় না, মানে ওই হয়তো একটা কাজ করছি কিছুক্ষণ সময় নিয়ে, তারপরে আবারও একটা অন্য কাজ করছি, তো এরকম করতে থাকলে কি হবে বলো তো। তো এরকম করতে থাকলে কাজগুলো না সময়ের মধ্যে হবে না। তো যার কারণে আমি কি করি, ঘুম থেকে যাই উঠি তারপর থেকে কিন্তু এক এক করে সমস্ত কাজবারগুলো করতে থাকি। তো দেখো ওইদিকে আমার কিন্তু ঘরদোরগুলো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কি করছি বলো তো, এই যে জামা কাপড়গুলোকে ঘরের ভেতরে যে মেলা ছিল না, এগুলো নিয়ে এখন চলছি এই যে ছাদে। তো দেখো এই যে এগুলো হচ্ছে গিয়ে কালকের জামা কাপড়। তো কালকে মিলে দিয়ে গেছিলাম, ওই জলটা ঝরে যাওয়ার পরে না বৃষ্টি চলে এসেছিল, তো জামা কাপড়গুলো গুড়িয়ে ঘরের ভেতরে মেলে দিয়েছিলাম। তো সেগুলো এখনো ভেজা আছে, শুকনো হয়নি। তো কালকের গুলো এই যে আগে রোদ্রুতে দিয়েছে, আজকে রোদ্রুটা বেরিয়েছে, আর আজকে এখনো এক বালতি ভেজানো আছে। তো এগুলো মিলে দিয়ে গিয়ে তারপরে সেগুলোকে কাচবো, ধুবো। তো চলো আজকে এই জামা কাপড়গুলো এখন এই মিলে দিই এগুলোকে। আর দেখো এই যে তোমাদের বললাম যে ওগুলো তো কালকের জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি ছাদে, আর আজকে জামা কাপড়ও ভেজানো আছে। এই যে দেখো এক বালতি জামা কাপড় কিন্তু ভেজানো আছে। তো এই জামা কাপড়গুলোও কিন্তু আমি কেচে নিয়ে আগে ধুয়ে মিলে দিয়ে আসবো। তো তা না হলে কী হবে বলো তো, এখনই রোদ্রু এখনও বৃষ্টি হচ্ছে, তো কখন কি হবে তো বলা যায় না। তো ওইদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মিলে দিয়ে চলে এসেছি। তারপরে দেখো আমি কিন্তু একবারে স্নানটাও সেরে নিয়ে চলে এসেছি। তো স্নানটা সেরে নিয়ে এসে যে চুলটা আঁচড়ে নিচ্ছি, তো চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তো তারপরে আমি কিন্তু পুজোটাও দিয়ে দেব। তো যার কারণে দেখো এখানে কিন্তু আমি সিঁদুরটা পরে নিচ্ছি এই যে। তো এই যে দেখো পুজোটাও দিয়ে দিলাম। তো পুজোটা দেয়া হয়ে গেছে, এবারে চলো নিচে গিয়ে টিফিনের ব্যবস্থা করি কিছু। তো কি বলো তো বন্ধুরা, সকাল থেকে উঠে পড়ে তো অনেক কাজবাজ করা হয়, কিন্তু যতক্ষণ এই স্নান সেরে পুজোটা না দেওয়া হয় ততক্ষণ যেন মনে শান্তি থাকে না। তো এই যে পুজোটা দেওয়া হয়ে গেল, যেন একটা শান্তি, যেন মনে হচ্ছে সারাদিনটা বেশ ভালোই যাবে। আর যেহেতু আমরা প্রতিদিন পুজো দিয়ে থাকি, তো যার কারণেই কিন্তু পুজোটা দেওয়ার পরেই বেশ একটা মনে বেশ ভালো লাগে, শান্তি অনুভব লাগে। তো চলো পুজোটাতে দেওয়া হয়ে গেছে, এবার যাই নিচে। তো দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে নিয়ে আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের না একটু শরীরটা অসুস্থ হয়েছে। তো অসুস্থ হয়েছে বলতে একটু পেটের গন্ডগোল হয়েছে, আর সেটা তোমরা বুঝতেই পারছো। তো সেটা ভেঙে বলার কিছুই নেই। হ্যাঁ, তো যার কারণে কিন্তু একেবারে আজকে একটা পাতলা ঝোল বানাবো, সেদ্ধ ঝোল যেটা বলা হয়, যে পেট খারাপের রুগীদের জন্য যে ঝোলটা বানানো হয় সেদ্ধ ঝোল, তো সেই ঝোলটাই বানাবো। তো আমাদের গাছ থেকেই দেখো পেঁপেটা পাড়তে চলে এসেছে। আর এই যে দেখো আমাদের সেই যে ফলের বাগান তোমাদের দেখিয়েছে না, আমাদের ফলের বাগানেই কিন্তু পেঁপে গাছটা আছে। তো ওই গাছখান থেকে আমি একটা পেঁপে পেড়ে নেব, এই যে চলে এসেছি। আর তোমাদের কিন্তু আজকে আমি যেভাবে সেদ্ধ ঝোলটা বানিয়ে থাকি না, তোমাদের সাথে সেটাও রেসিপিটাও শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। আর চলো আমি এখন পেঁপেটা পেড়ে নিই। আর পেঁপে গাছটা না খুব একটা বেশি বড় না, আর খুব একদম হাতের সামনেও নেই যে হাত দিয়ে পাড়া হয়ে যাবে। তো আমি দেখো একটা ছোট লাঠি নিয়ে নিয়েছি। তো ছোট লাঠিটা দিয়ে কিন্তু পেঁপেটা আমি পেড়ে নিচ্ছি। তবে আমি ওখান থেকে একটাই পেঁপে পারবো, তো বেশি পেঁপে পারবো না। ওই গাছে বেশি পেঁপে নেই, যে কটা আছে তো ভালোই আছে। তো যেমন গাছ তেমন তার ফল, সেরকমই অবস্থা আর কি। তো গাছটা তো খুব একটা বেশি বড় না, তো সেইভাবেই কিন্তু ফলও সেরকমই ফল হচ্ছে। তো দেখো পেঁপেটা আমার পাড়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে পেঁপেটা যে নিচে পড়ে গিয়েছে না, পেঁপেটা দেখো তুলে নিচ্ছি।
আর এই যে দেখো পেঁপেটা খুব একটা বেশি বড় না আর খুব ছোটও না, ওই মাঝারি সাইজের পেঁপে। তো আমার তো পুরোটা লাগবে না, ওখান থেকে অর্ধেকটা দিয়েই আমি সেদ্ধ জলটা বানাবো। তো শুধুমাত্র পেঁপে দিয়ে না, তার সাথে আরও সবজি দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো লাঠিটা না, আমি ওই যে পাশের বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়ির কাকিমার কাছ থেকে লাঠিটা নিয়েছিলাম। আমি তো বাড়ি থেকে লাঠিটা নিয়ে যাইনি, আমি ভেবেছিলাম যে হাত পেয়ে যাবে, বেশি বড় না গাছটা, তো যার কারণে লাঠি নিয়ে যাইনি। আর দেখছি যে হাতটা পাচ্ছে না, তো যার কারণে কিন্তু কাকিমার কাছ থেকে লাঠিটা চেয়ে নিয়ে তো পেঁপেটা পেড়ে নিয়ে তো পেঁপেটা দেখো ঘরে রেখে দিয়ে এখন আবারও চলে এসেছি। এই যে দেখো এর আগেও কিন্তু আমি এখান থেকে থানকুনি শাক তুলেছিলাম, থানকুনি পাতা, তো তোমাদের দেখিয়েছিলাম। আমি কিন্তু আবারও আজকেও কিন্তু চলে এসেছি দেখো থানকুনি পাতাগুলোই তুলতে। আর এই থানকুনির শাকগুলো খেতে এতটাই ভালো লাগে বন্ধুরা, আর সেটা আমি জানি আমার সব বন্ধুরাই পছন্দ করে খেতে। এটা যেমন শরীরের জন্য খুব উপকারী আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আলু বেগুন দিয়ে রান্না করে খেতে। তো দেখো পাতাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একেবারে সবুজ সবুজ, দেখলেই কিন্তু মনে হবে যে তুলে খাই, এরকম একটা ব্যাপার। তো চলো আমি এখান থেকে থানকুনি পাতাগুলো তুলে নিই। তো থানকুনি পাতাগুলো নিয়ে যে ওই যে সেদ্ধ ঝোল বানাবো, আর এই থানকুনি পাতার আলু বেগুন দিয়ে কিন্তু একটা চচ্চড়ি বানাবো। তবে আমি কিন্তু এই থানকুনি পাতার রেসিপিটা তোমাদের এর আগে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো আজকে কিন্তু থানকুনি পাতার রেসিপি শেয়ার করব না, ওই যে সেদ্ধ ঝোলের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। আর আমি দেখো থানকুনি পাতাগুলো তুলে নিই। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে থানকুনি পাতাগুলো পুকুর ধারেই হয়ে আছে। তো আমি কিন্তু পুকুর ধার থেকে তুলে নিচ্ছি। আর এর আগেও না অনেকবার থানকুনি পাতাগুলো তুলে তুলে খাওয়া হয়েছে, যার জন্য যতবার তোলা হচ্ছে ততবার কিন্তু আরও সুন্দর করে থানকুনি পাতাগুলো পড়ছে। আর এই যে দেখো তোমাদের বললাম না যে তোমাদের দাদা ভাইয়ের একটু পেটের গন্ডগোল হয়েছে, তো পেট খারাপ হয়েছে। তো এই যে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, ওষুধ দিয়েছে। আর এই যে ওআরএসের জলটা দিল, বললো যে 1 লিটার জলের মধ্যে গুলিয়ে খেতে। তো যার কারণে আমি কিন্তু জলের মধ্যে গুলিয়ে নিয়ে ওকে দিয়ে এলাম, ও তো শুয়ে আছে। আর এইদিকে দেখো আমি কিন্তু এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরাতে না আমি সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি। তো ওই যে বেশি কিছু আজকে বানাবো না, ওই সেদ্ধ ঝোলটাই বানাবো আর ওই থানকুনি পাতার চচ্চড়িটা বানাবো। তো চলো কি নিয়েছি দেখো, নিয়েছি আলু, পেঁপে, গাজর আর সজনে ডাঁটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আজকে কিন্তু আমি সেদ্ধ ঝোলটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, কোনো রকমের শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছুই দেবো না। তো চলো এইদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, বেশ সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা দেখো তেলটাই ওর মধ্যে আছে। তো দেখো আমি কিন্তু অতটা তেল দিয়ে রান্নাটা করব না, যেহেতু সেদ্ধ ঝোল বানাচ্ছি। তো একসাথে অতটা তেল বলতে খুব একটা বেশি তেল নাই, দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সেটা। তো তার মধ্যে থেকে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর সামান্য একটু তেল রেখেছি দেখো। তো সামান্য তেলের মধ্যেই কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তো পেঁপে, গাজর, আলু, সজনে ডাঁটা, তো সমস্ত সবজিগুলো দিয়েই কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু একেবারে খুব হালকা তেল মশলা দিয়েই কিন্তু রান্নাটা করব সেদ্ধ ঝোলটা। তো দেখো আমি কিন্তু সবজিটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর দেখো ঢাকনাটা খুলে আবারও এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এসে দেখো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়েও আমি কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু সবজিগুলো দেওয়ার আগে কোনো কিছুই ফোড়ন দিইনি। তার কারণটা হলো আমি কিন্তু দেখতে থাকো, কারণটা অবশ্যই তোমাদের বলছি। তো দেখো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো হলুদটা দিয়েও আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো। তো শুধুমাত্র এই জিরের গুঁড়োটাই আমি দিচ্ছি, এর মধ্যে মশলা বলতে এই জিরের গুঁড়ো, আর আমি কিন্তু কিছুই দেব না। তো এই জিরের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু সেদ্ধ ঝোলটা বানাবো। তবে চলো শুধুমাত্র এখানেই নয়, আরও একটা স্টেপ আমি করব। তো তোমরা কিন্তু দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করছি। তো দেখো জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা আমি একটু বেশিই দিয়েছি, তার কারণ সবজিগুলো তো আমার সেদ্ধ হবে। আর যেহেতু সেদ্ধ ঝোল পাতলা ঝোল বানাচ্ছি, তো একটু ঝোল ঝোল তো থাকবেই। তো যার কারণে আমি একটু কিন্তু জলটা বেশিই দিয়েছি। আর এই যে দেখো তো 10 মিনিট মতো ফুটিয়ে নেবার পরে দেখো আমার কিন্তু সমস্ত সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে
হয়ে গিয়েছে, তো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো মাছগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আমি কিন্তু ওই 1 থেকে 1.5 মিনিট মতো কিংবা 2 মিনিট বলো, তো 2 মিনিট মতো আমি কিন্তু ফুটিয়ে নেব। তো এই যে মাছগুলো আমি কিন্তু একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ওই দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে নামাচ্ছি। নামিয়ে নিয়ে দেখো আরও আমি কি করছি। তো দেখো আমার 2 মিনিট হয়ে গিয়েছে, এখন এই যে নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে দেখো আবার ওই যে কড়াইটা ধুয়ে নেব, কড়াইটা ধুয়ে যে বসিয়ে দেব। দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, তো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে তো আমি যে ওই যে মাছ ভাজার সময় যে কিছুটা তেল একটু যে তুলে রেখেছিলাম না, ওই তেলটাই কিন্তু দিলাম। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একেবারে সামান্য তেল, মানে ওই যে 4 চামচের অর্ধেক চামচ আমি তেল দিয়েছি, এরকম সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। আর আমাদের লঙ্কাগুলো না ঝাল নেই জানো তো, তো যার কারণে আমি কিন্তু 3টে দিয়েছি। তো আর দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে, তো কালো জিরে আর ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেলে এর থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বেরিয়ে এলে আর কি দিচ্ছি দেখো। তো এই যে দেখো আমার কিন্তু কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এই যে একটা টমেটো কুচি। তো আমি টমেটোটাকে কিন্তু একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, আর এটা আমার কিন্তু এখানে ছোট সাইজের একটা টমেটো আছে। তো টমেটো কুচিটা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তো দেখো টমেটোটা আমার গলে গিয়েছে। এখন এই যে সেদ্ধ জল দিয়ে মাছ দিয়ে যে আমি ফুটিয়ে রেখেছিলাম না, তো এইটাই কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো আমার কিন্তু রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট। আর তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু একেবারে অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করলাম। আর এইভাবে রান্না করলে পেটের জন্য যেমন খুবই ভালো, আর তেমন হচ্ছে গিয়ে মানে পেট খারাপ রোগীর জন্য ভালো তো ভালো, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। শুধুমাত্র পেটের গন্ডগোল হয়েছে বলে তা না, এমনি কিন্তু অন্য সময় কিন্তু এইভাবে রান্নাটা করে খাওয়া যায়। তো আমি কিন্তু বাড়িতে প্রায় সময় এই রান্নাটা করেই থাকি। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।